Hello everyone, welcome to my channel Sumita Study Care. আজকে আমরা ক্লাস 5 এর পেজ 126, 128 এবং 129 করব। তো প্রথমে দেখো একটি ছক দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য দেওয়া আছে 50 এবং প্রস্থ দেওয়া আছে 20 এবং ক্ষেত্রফল সমান কি? তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ। তো আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্র সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে এর সঙ্গে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে কি হবে 50 গুণিত 20 সমান কি হচ্ছে 50 গুণিত 20 হলে দুটো শূন্য চলে আসছে এবং 5 গুণে 10, তাহলে 1000 বর্গ মিটার। তাহলে এখানে উত্তর হবে 1000 বর্গ মিটার। এবার পরের অঙ্কটি দেখো, এখানে যে 30 সেন্টিমিটার প্রস্থ এবং ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেমি। তাহলে দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি জানি যে ক্ষেত্রফলকে যদি প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে দৈর্ঘ্য পাওয়া যায়। তার মানে আমরা কি জানি যে দৈর্ঘ্য যদি বার করতে হয় দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে 1200। তাহলে 1200কে যদি আমরা এখানে 30 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি? 1200কে 30 দিয়ে ভাগ করলে পরে 1200কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে 3 4 120 হচ্ছে, 3 4 12, 0 120 হয়ে যাচ্ছে। 30 গণিত 4 সমান সমান 4 0 0 4 3 12, তাহলে 120 হচ্ছে, আরেকটি শূন্য উপরে চলে আসছে, তাহলে পেলাম 40। তাহলে এখানে আমরা দৈর্ঘ্যের জায়গায় লিখব 40 মিটার। পরের অঙ্কটি দেখো কি আছে, দৈর্ঘ্য আছে 40 মিটার, প্রস্থ 25 মিটার, ক্ষেত্রফল কত? তাহলে আমাদের ঠিক এইটার মতন হবে, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এখানে যেমন করছি ঠিক সেরকম হবে। তাহলে 40 গুণিত 25 হবে। তাহলে আমরা যদি করি 40 গুণিত 25 করি তাহলে কি আসছে দেখো, 40কে যদি 25 দিয়ে গুণ করি 40 গুণিত 25, তার মানে 5 0 0 5 4 20, এবার 2 0 0 4 2 8, তাহলে কত হলো 0 8 আর 2 10, তার মানে আমরা গিয়ে পেলাম সেই 1000 বর্গ মিটার। এবার দেখো পরের অঙ্কটি আছে ক্ষেত্রফল 1260, দৈর্ঘ্য আছে 60, তাহলে প্রস্থ কত? তাহলে আমরা জানি কি প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত? 1260, তাকে আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি 1260কে 60 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি? 60 2 120, 6 নামলো 0 নামালাম, তাহলে 60কে 60, তাহলে কত হলো 21, তাহলে আমরা এখানে লিখব 21 মিটার। তাহলে আমাদের এই অঙ্কগুলি। এবার পরের অঙ্কটি দেখো কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 20 মিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে একদমই সোজা অঙ্ক। তাহলে আমরা কি লিখব, এখানে লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য জায়গায় লিখব 50, প্রস্থ জায়গায় লিখব 20। তাহলে এবার কি করব, 50কে 20 দিয়ে গুণ করি, 0 করতে 0 5 0 0, 2 0 0 5 2 10, 0 0 0 1, তাহলে কি পেলাম 1000 বর্গ মিটার। তাহলে আমাদের এই উত্তর হয়ে গেল। সুতরাং ক্ষেত্রফল 1000 বর্গ মিটার। তাহলে আমাদের অঙ্কটি এখানে শেষ হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটি করব। দেখো আয়তক্ষেত্রের প্রস্থ 30 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 1200 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত সেমি হবে? তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, দেখো আমরা দৈর্ঘ্য বার করব। তাহলে আমরা জানি এখানে লিখব যে দৈর্ঘ্য সমান, তাহলে এখানে আমরা লিখতে পারি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল
ভাজিত প্রস্থ। তাহলে এখানে ক্ষেত্রফল কত দিয়েছে দেখো, 1200। তাহলে এখানে লিখলাম 1200 ভাজিত প্রস্থ কত দিয়েছে, 30। তাহলে 1200কে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে যদি 1200কে 30 দিয়ে ভাগ করি, দেখো 4 30 120 হয়। 4 0 0, 4 3 12, কেটে গেল, দুটো উপর নিচে কেটে গেল, 4 0 রইল। তাহলে আমরা 40 পেলাম। তাহলে এখানে লিখব 40। সুতরাং দৈর্ঘ্য 40 সেমি, সরি এটা মিটার হবে না, সেমি হবে, কারণ সেমিতে দেওয়া আছে। তাহলে আমাদের এই অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। করবো গয়ের অঙ্কটি। দেখো কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 25 মিটার হলে ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, 40 আর প্রস্থ 25 সমান সমান ক্ষেত্রফল কত, তাহলে 40কে 25 দিয়ে গুণ। 5 0 0, 5 4 20, 2 0 0, 4 2 8, 0 0 8 দিয়ে 10। তাহলে পেলাম 1000 বর্গ মিটার। সুতরাং ক্ষেত্রফল পেলাম 1000 বর্গ মিটার। তাহলে আমাদের অঙ্কটি এখানে শেষ হয়ে, আমরা ঘরের অঙ্কটি করব। দেখো কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 1260 বর্গ সেন্টিমিটার হলে প্রস্থ কত সেমি হবে, হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে কি করব, দেখো এখানে দৈর্ঘ্য বলেছে কত, দৈর্ঘ্য সমান 60 সেমি আর ক্ষেত্রফল কত বলেছে, 1260 সেমি। তাহলে আমাদের প্রস্থ বার করতে হবে। তা আমরা কি লিখব, প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত, 1260, তাকে আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে 1260কে যদি 60 দিয়ে ভাগ করি, তাহলে 60 দুগুণে 120, 6 নামলো, 0 নামলো, 60কে 60, তাহলে কী পেলাম, 21। সুতরাং প্রস্থ 21 সেমি বা সেন্টিমিটার। এটাই হয়ে গেল আমাদের উত্তর। সুতরাং প্রস্থ 21 সেন্টিমিটার, এটাই হয়ে গেল